দূর পান্তা বাড়িতে থাকলে কেউ খেতেই চায় না, তাই পান্তা ভাত ফেলে দিতে হয়। কিন্তু আমি নিয়ে এসেছি এমনই একটা রেসিপি যে পান্তা এইবার চেয়ে খাবে। আর সেই দুর্দান্ত স্বাদের পান্তা ভাত কিভাবে আমি বাড়িতে ভাজা করি সেটাই আজ আমি তোমাদের সাথে তুলে ধরবো। তাহলে পান্তা ভাজা শুরু করা যাক। পান্তা ভাত ভাজার জন্য আমি এখানে প্রায় 3 জনের মতো পান্তা ভাত নিয়েছি। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব। ভাতটাকে একটু শক্ত করেই করেছিলাম। এইভাবে পান্তা ভাত ছেঁকে আমি ফিরে আসছি। এবার আমি পান্তা ভাজার প্রসেসিংটা শুরু করব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সরু সরু করে কেটে রাখা আলু। এবার আমি আলুটাকে নেড়ে চেড়ে 80% ভেজে নেব। আলুটা মোটামুটি আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লম্বা করে পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বি করে কাটা রসুন কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এই সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন দেওয়ার পর এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে মাঝখানে ডিম ভেঙে দিয়ে দেব। সেই জন্য আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার আমি এই 3টে ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। এবার আমি ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিমটাও আলু পেঁয়াজের সাথে ভেজে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কুচে রাখা টমেটো। এবার আমি এটাকে 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে টমেটো ক্যাপসিকামটাকে ভেজে নেব, যাতে টমেটো ক্যাপসিকামের কাঁচা গন্ধ না থাকে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ছেঁকে রাখা পান্তা ভাত। পান্তা ভাত দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ওপর নিচ করে দিচ্ছি, যাতে মশলাগুলো পান্তা ভাতের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে সমানে নাড়তে হবে, নাহলে তলা লেগে যাবে। এইভাবে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে পান্তাটাকে ভেজে আমি ফিরে আসছি। পান্তা ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শেষে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে, গোলমরিচ আর ধনিয়া গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে সেটাকেই আমি ছড়িয়ে দিচ্ছি। আমার এই পান্তা ভাত ভাজার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।